আসসালামু বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন। এজন্য প্রথমত আপনি আপনার টিকটক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন। তো এটা ওপেন করার পর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন জাস্ট আপনাদের এখানে একটা প্রোফাইল পিকচার থাকবে। আপনারা এই প্রোফাইল পিকচারে একটা ট্যাপ করে দেবেন। তো এখান থেকে এসে আপনারা উপরে দেখবেন যে আপনার এখানে 3 লাইন আছে, সেটা যে স্থানে থাকুক সেটা এখানেও থাকতে পারে। আপনারা জাস্ট 3 লাইনে একটা ট্যাপ দেবেন। তো 3 লাইনে ট্যাপ করার পর এই যে নিচে এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার প্রথম যে অপশনটা দেখবেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন, জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন। তো এখানে ট্যাপ করার পর আপনারা যে নিচে এসে শেষের যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন। তো ওখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনি নতুন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনারা যেহেতু ডিলিট করবেন সেই জন্য আপনার সেকেন্ড অপশনটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে চান সেটা সাময়িক সময়ের জন্য হবে, এই জন্য আপনারা প্রথমটা সিলেক্ট করবেন। আমি যেহেতু ডিলিট করব পার্মানেন্টলি ডিলিট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, অর্থাৎ স্থায়ীভাবে আমি আমার অ্যাকাউন্টটি ডিলিট করব। তো এই জন্য আমরা কী করব, জাস্ট সেকেন্ড অপশনটা সিলেক্ট করে নেব। এখন আমরা দেখব যে নতুন আরেকটা ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে। এখন আমরা কী জন্য আমরা ডিলিট করব সেই বিষয়টা এখানে উল্লেখ করতে বলছে। আমরা এখানে একটা দিবেন, আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন অথবা স্কিপ করে চলে যাবেন। আমি স্কিপ করে যাচ্ছি। তারপর এই যে নিচে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট একটা বক্স থাকবে, এই বৃত্তটা ভরাট করে দেবেন, তারপর কন্টিনিউ একটা ট্যাপ করবেন। কন্টিনিউ ট্যাপ করার পর আপনার এই যে এখানে একটা দেখতে পারবেন যে আপনার যে প্রোফাইলের নেমটা সেখানে দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বক্সটা আছে, এই বক্সে আপনি দেখবেন, এটা সুন্দর করে পড়ে নেবেন, ইউর অ্যাকাউন্ট উইল বি ডিঅ্যাক্টিভেট ফর 30 days and won't be visible to the public. During deactivation, you can reactive your TikTok account anytime. After 30 days, your account and data will be delete permanently. অর্থাৎ এখানে বলতেছে যে আপনি চাইলে 30 দিনের মধ্যে কিন্তু আপনি ডিলিট করলেও সেই অ্যাকাউন্টটি ফেরত আনতে পারবেন। আর যদি আপনি 30 দিন পরে সেটা আবার রিকভার করতে চান তাহলে কিন্তু সেটা আর পারবেন না। সেটা এখন আপনার ইচ্ছা, আপনি কি 30 দিনের মধ্যে আবার ব্যাক করবেন নাকি ডিলিটই করবেন। তো এটা পড়ার পর আপনারা জাস্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা কন্টিনিউ করে দেবেন। আবার প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন যে আপনার যে নামের সাথে যে ডিলিট দিস অ্যাকাউন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টটি কি আপনি ডিলিট করতে চাচ্ছেন, ওরা আপনাকে জিজ্ঞেস করছে। আমরা কি করব, জাস্ট এখানে কন্টিনিউ একটা ট্যাপ করে দেব। কন্টিনিউ ট্যাপ করার পর আপনার যেই জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই জিমেলে একটা কোড চলে যাবে। সেই কোডটা আপনারা এনে জাস্ট এই যে এখানে বসায় দেবেন। বসায় দেওয়ার পর আর যে নিচে ব্লার হিসাবে দেখতে পাচ্ছেন যে ডিলিট অ্যাকাউন্ট নামে একটা ব্লার করা আছে, আপনারা এখানে ট্যাপ করে দেবেন। যখন আপনারা কোডটা এখানে বসাবেন, কোডটা বসানোর সাথে সাথে এই ডিলিট অ্যাকাউন্ট নামে যে ব্লার অপশনটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনার হাইলাইট হয়ে যাবে। তো সেখানে ট্যাপ করে দেবেন, আপনার অ্যাকাউন্টটা আগামী 30 দিনের মধ্যেই চাইলে রিকভার করবেন অথবা এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, সেটা 30 দিন পরে ডিলিট হবে। এখন কিন্তু আপনি চাইলেই এই অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন না, অর্থাৎ 30 দিন পর সেটা ডিলিট হবে। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও থেকে যদি আপনি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।